আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আমরা ভোকাবুলারি শিখব, আর এই ভোকাবুলারি শেখার জন্য একটা অন্যতম পার্ট হচ্ছে কারেক্ট স্পেলিং। তো আজকে আমি আমার ইউটিউব চ্যানেল হোয়াইটবোর্ড সেমিনারির পক্ষ থেকে কারেক্ট স্পেলিংয়ের উপরে একটা ক্লাস নিয়ে এসেছি। আশা করব যে আপনারা এই ক্লাসটি উপভোগ করবেন এবং সাথে থাকবেন। আমরা ধারাবাহিকভাবে এরকম কারেক্ট স্পেলিংয়ের কিছু ক্লাস এবং ভোকাবুলারি লার্নিংয়ের বিভিন্ন সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং এগুলোর বিভিন্ন ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখুন, প্রথম 1 নম্বর থেকে আমরা শুরু করছি। 1 নম্বরে বলা হচ্ছে দ্য কারেক্ট স্পেলিং ইজ। কোনটি কারেক্ট স্পেলিং? শব্দগুলো খেয়াল করতে হবে, এগুলোর বানান খেয়াল করতে হবে। ভোকাবুলারি লার্নিংয়ের অনেকগুলো ওয়ের মধ্যে শব্দটা কি সেটা ভালো করে খেয়াল করতে হবে, সেটার বানান দেখতে হবে, তার অর্থ দেখতে হবে, সিনোনিম দেখতে হবে, অ্যান্টোনিম দেখতে হবে। যদি আপনি একটা শব্দকে বিভিন্নভাবে লার্ন করতে পারেন তাহলে আপনার ভোকাবুলারি পাওয়ারটা ধীরে ধীরে বাড়বে। তো এটা একটা অংশ কারেক্ট স্পেলিং। আপনি এই শব্দটার আলাদা আলাদা জিনিসগুলো দেখতে পারেন। কীরকম? এটার মিনিংটা দেখতে পারেন, এটা কোন পার্টস অফ স্পিচ সেটা দেখতে পারেন, এটার সিনোনিম কী সেটা দেখতে পারেন, এটার অ্যান্টোনিম কী সেটা দেখতে পারেন। এভাবে ধারাবাহিকভাবে আপনি লার্ন করতে পারেন, শিখতে পারেন। তা আমরা আজকে কারেক্ট স্পেলিংয়ের এই লেকচারটা করব। 1 নম্বর, অ্যাবহরেন্স। আমি আমার মতো করে উচ্চারণগুলো করব। অ্যাবহরেন্স। এখানে আছে আর ই, এখানে আছে আর এ, এখানে আছে আর ই। শব্দটা আপনাকে জানা থাকতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাবহরেন্স। 2 নম্বর, কোন বানানটি শুদ্ধ? অ্যাবজর্ব। জাস্ট স্পেলিংগুলো খেয়াল করবেন যে কোথায় কোথায় একটু করে প্রবলেম। অ্যাবজর্ব মানে কোনো কিছু শুষে নেওয়া, অ্যাবহরেন্স হচ্ছে ঘৃণা করা। চুজ দ্য কারেক্ট স্পেলিং ওয়ার্ড। কারেক্ট স্পেল ওয়ার্ড, কোনটার কারেক্ট স্পেলিং সেটা বের করতে পড়ছে। অ্যাক্সিলারেট, CI। খেয়াল করবেন যে কোন জায়গাটাতে ভুল থাকতে পারে। CE, LE, এখানে LA, এখানে LE, এখানে LA। অর্থাৎ একটা দুটো জায়গাতে চেঞ্জ করা থাকবে। জাস্ট সেই জায়গাগুলো যদি আপনি ধরতে পারেন তাহলেই হবে। এক্সিলারেট, বি নাম্বার অ্যান্সার। 4 নম্বর, কোন বানানটি শুদ্ধ? অ্যাক্সেসিবল। বানানগুলো খেয়াল করবেন। এখানে CESIB, এখানে CESSIB, এখানে CCESIB। প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন যে কোনটা হতে পারে বা কোনটা আপনার জানা, কোন জায়গাটাতে ভুল। অ্যাক্সেসিবল, এটার অ্যান্সার হচ্ছে বি। অ্যাক্সেশন, খেয়াল করবেন কোন জায়গাটাতে ভুল থাকতে পারে। অ্যান্সার এ। চুজ দ্য কারেক্ট স্পেলিং। অ্যাক্সেসরিজ মানে অতিরিক্ত কোনো কিছু, যেগুলো বোঝায় অতিরিক্ত মানে আনুষঙ্গিক জিনিসপত্র এরকম বোঝাতে অ্যাক্সেসরিজ, এ নাম্বার অ্যান্সার। অ্যাক্লেমেশন, খেয়াল করবেন ACCLAMATION। এখানে 2টা সি, এখানে একটা সি, এখানে 2টা সি। মেইন, এখানেও মেইন। অ্যান্সার এ, অ্যাক্লেমেশন। 8 নম্বর, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। অ্যাকোমোডেশন, বি নাম্বার অ্যান্সার। 9 নম্বর, most students choose to live in student dash in the first year of
দেয়ার স্টাডিজ অ্যাজ ইট ইজ কনভিনিয়েন্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল। অ্যাকোমোডেশন একই বানান, জাস্ট একটা সেন্টেন্স আকারে আসছে, এই কারণে সেন্টেন্স আকারে দেওয়া আছে এখানে অ্যাকোমোডেশন। ফাইন্ড আউট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ স্পেলিং ইরর্স। দেখেন বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, কোথাও সরাসরি ওয়ার্ডটা চেয়েছে, কোথাও সেন্টেন্সের মধ্যে চেয়েছে, এরকম। এখানে সেন্টেন্স কারেকশন করতে বলেছে, এবং এই সেন্টেন্সের যে একটা ওয়ার্ড মিসিং মানে কারেক্ট নেই বা কারেক্ট স্পেলিং নেই, সেটা ইরর বের করতে বলছে, ভুল। অ্যাকোমোডেশন দেখেন প্রথম শব্দটাই ভুল, দুটো এম হবে, দুটো সি হবে, এম সি দুটো, কিন্তু এখানে একটা আছে। তার মানে আপনি যদি প্রথমে এরকম পেয়ে যান, তাহলে আর একটা চেষ্টা করবেন খোঁজার। অ্যান্সার এ। 11 নম্বর, কোন বানানটি শুদ্ধ? অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট খেয়াল করবেন, অ্যাচিভ মানে কোনো কিছু অর্জন করা, অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট 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 কয়েকটা বানান একই রকম। এখানে দেখুন এই বানানটা একই রকম, জাস্ট এ পাশে আই ও পাশে ই। কারেক্ট অ্যান্সার সি। 12 নম্বর, কোন বানানটি শুদ্ধ? অ্যাকোয়েন্টেন্স। অ্যাকোয়েন্টেন্স 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 আপনার নিজের মতো করে উচ্চারণগুলো মনে রাখার চেষ্টা করবেন, তাহলে এই বানান কারেকশানে আপনি সহজ এবং ভালো করতে পারবেন, সহজবুদ্ধ মনে করবেন এবং ভালো করতে পারবেন। অ্যাকোয়েন্টেন্স অ্যান্সার এ। 13 নম্বর, নিচের কোনটি শুদ্ধ বানান? নিচের কোনটি শুদ্ধ বানান? অ্যাকুইসেন্স। এই বানানগুলো একটু ব্যতিক্রমী। অ্যাকুইসেন্স 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 যেহেতু ব্যতিক্রমধর্মী বানান, এই জন্যই এগুলো বানান সংশোধনে আসে। যদি সহজ বানান হতো তাহলে এগুলো সহজ বানান সংশোধনে আসতো না। অ্যান্সার সি, অ্যাকুইসেন্স। বানানটা একটু খেয়াল করবেন, এ সি কিউ ইউ আই ই এস সি ই এন সি ই, অ্যাকুইসেন্স। নুমান। 14 নম্বর, নুমান ওয়ার্কস অন অ্যান্ড ড্যাশ কমিটি। দেখেন এখানে অ্যাডভাইজরি কমিটি, অ্যাডভাইজরি, অ্যাডভাইসরি, অ্যাডভাইসরি, অ্যাডভাইসারি, অ্যাডভার্সারি। অ্যাডভাইসরি মানে উপদেষ্টা কমিটি, আপনার উপদেষ্টা অ্যাডভাইসরি কমিটি, আমরা যেটা বলি অ্যাডভাইসরি কমিটি। অ্যান্সার বি। প্রত্যেকটা বানান খেয়াল করবেন এবং মাথায় রাখার চেষ্টা করবেন। 15 নম্বর, কোনটি শুদ্ধ বানান? অ্যাডাল্টারেশন অ্যাডাল্ট্রেশন অ্যাডাল্ট্রেশন অ্যাডাল্টারেশন অ্যাডাল্টারেশন। দেখুন এর অ্যাডাল্টারেশন মানে ভেজাল দেওয়া আর কি, কোনো কিছুর সাথে ভেজাল। অ্যাডাল্ট্রে নয়, অ্যাডাল্টা এরকম উচ্চারণ হবে, অ্যাডাল্টা। মানে অ্যাডাল্টারেশন, টিটারেশন, এখানে দুটো এ আছে, হবে একটা, অ্যাডাল্টারেশন। অ্যান্সার ডি। চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড। হ্যালুসিনেশন মানে যেটা হ্যালুসিনেশন বলে না, হ্যালুসিনেশন মানে হয়তো ভ্রম আর কি। আপনি ভাবতেছেন একরকম কিন্তু হয়ে যাচ্ছে আরেক রকম, ঘুম থেকে উঠে চোখ ধাঁধা দেখতেছেন, এই ধাঁধা দেখার মতো, হ্যালুসিনেশন। একটা বানান বের করতে হবে যেটা ভুল। হ্যালুসিনেশন, ম্যাগনামানিয়াস, একটু পুরোটাই উচ্চারণ করবেন। হিউমোরাস, ইন্ডিজেনাস, অ্যাস্থেটিসিজম, অ্যাথেটিসিজম, এই জায়গাটাতে ভুল করে, অ্যাস্থেটিসিজম, অ্যাস্থেটিসিজম। কারেক্ট অ্যান্সার মানে কারেক্টলি স্পেল্ড। হ্যালুসিনেশন ভুল, ম্যাগনানিমাস হবে, হিউমারাস বানান ভুল, ইন্ডিজেনাস ই হবে, এরকম প্রত্যেকটা ওয়ার্ডের। আপনার আরেকটা কাজ করবেন যে এই যে শব্দগুলো দেখছেন ভুল, এগুলোর সঠিকটা বের করার চেষ্টা করবেন। ওই সঠিকটা বের করে সঠিকটা বা প্রয়োজনে লিখে রাখবেন বইয়ে, তাহলে মনে থাকবে। হুইচ ওয়ান ইজ কারেক্ট? এগ্রিকালচুরাল, 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 মূলত উচ্চারণ হবে এগ্রিকালচারাল।
তাহলে এগ্রিকালচারাল আমরা উচ্চারণ করব এগ্রি। এগ্রি বানানে কিন্তু আই আছে, তার মানে এগ্রিকালচারাল। অ্যান্সার হবে এ। 18 নম্বর, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। যেটা কারেক্ট সেটা সিলেক্ট করতে হবে বা ভুল। এগ্রিশন, 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 অ্যাগ্রাশন। দেখুন জাস্ট অল্প একটু করে চেঞ্জ করে দেওয়া আছে, ওই অল্প একটু চেঞ্জের জন্য অ্যান্সারটা আলাদা হবে। ডবল মানে জি জি দুটো হবে, এস এস দুটো হবে, তার মানে অ্যান্সার হবে বি। কোনটি শুদ্ধ বানান? 19 নম্বর, এগ্রিয়েবল, এগ্রিয়েবল, এগ্রিবেল, এগ্রিবেল। তার মানে অ্যাবল, অ্যাবল হবে এখানে, মানে অ্যাবল বানান যেহেতু আসবে এগ্রিয়েবল, তার মানে এটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই বানানে দুটো বি হবে, সরি দুটো ই হবে, এগ্রিয়েবল। অ্যান্সার বি। 20 নম্বর, শুদ্ধ বানান কোনটি? অ্যাকনোলেজমেন্ট, 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 অ্যাকনোলেজমেন্ট। অবশ্যই নলেজ বানানের সাথে এটা সম্পর্কিত, মানে ডি থাকবে, মানে ডি থাকা অবস্থায় বানানটা দেখতে হবে। অ্যাকনোলেজমেন্ট। খেয়াল করবেন কোনটা ভুল, জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখুন ভুল, এখানে দেখুন ভুল, এখানে দেখুন ভুল, তার মানে রাইট হচ্ছে ডি। ডি নাম্বার অ্যান্সার। সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা এর পরবর্তী ক্লাসে আরও 20টি কারেক্ট স্পেলিং নিয়ে আসব। সে পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।